নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি একটা ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো। চাইনিজ ফ্রাইড রাইস বলুন বা এটা চাইনিজ জিনিস তো আমরা আমাদের মতন করে বানিয়ে নিয়েছি, আমাদের সুবিধার, আমাদের স্বাদ অনুযায়ী নিজেরা বানিয়ে নিয়েছি। তাই জন্য আমি প্রথমেই এই এই ধরনের ফ্রাইড রাইস বানাতে যেগুলো খুব অত্যাবশ্যক জিনিস, যেগুলো মনে করুন গাজর, বিনস, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, এই জিনিসগুলোকে প্রথমে আমি কাটতে শুরু করেছি। আমি এই গাজরগুলো না এমনি পুরনো গাজর, এখন তো বাজারে প্রচুর নতুন গাজর এসে গেছে। যাই হোক, আমি পুরনো গাজরগুলোই ঘরে ছিল বলে ওগুলো নিয়েছি। আর আমি স্কোয়ার স্কোয়ার শেপে কেটে নেব, আপনারা চাইলে লম্বা আকারেও কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি, যেমন আপনাদের খুশি তেমন কাটতে পারেন, কিন্তু আমি দেখেছি বেশিরভাগই স্কোয়ারই শেপে থাকে। আর ছোট ছোট করে কেটেছি, এর থেকেও ছোট থাকে আমি দোকানে দেখেছি, আমি অত ছোট করিনি। গাজর, তারপরে এরপরে আমি বিনসগুলো একটু ছোট ছোট করেই কেটেছি, খুব বড় করে কাটেনি। অনেক সময় অনেকে বড় করেও কাটে, আমি দেখেছি। আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। আর রাইসটা না, আমার আমার চ্যানেল যদি আপনারা লক্ষ্য করে থাকেন, আমি দেখবেন বেশিরভাগ এই ধরনের ওয়ান পট মিল, যেমন এই ধরনের জিনিস খুব ভালো বানাই বলছি না, ভালো বানাই না, এই বেশি বানাই। আমার বানাতে আবার ভালোও লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায় একসাথে, আবার ভাতটাও খেতেও ভালো লাগে, আর সবাই আনন্দে খেয়েও নিই। আরেকটা যে হয়তো ফাঁকিবাজিও ভাবতে পারেন যে অনেক কিছু রান্না করতে হবে না, একসাথে একটা রান্না ভিতরে সব কিছু হয়ে গেলে খাওয়াটাও হয়ে যায়। এই ধরনের রান্নাগুলো আমি সাধারণত অনেক সময় অনেক ধরনের এরকম আমি এক্সপেরিমেন্ট করতে থাকি। মনে করুন এটার সাথে এটা, ওইটার সাথে এটা, নানা রকম কিছু দিয়ে করে রাখি। এরপরে পেঁয়াজ, রসুন, দেখুন রসুনগুলো না কেমন একটা গাছের মতো বেরিয়ে গেছে, দেখুন গাছের রসুনই কেটে দিচ্ছি, ভালোই লাগে খেতে। আমি দেখেছি রসুনের এই গাছটাই তো বড় হয় না, এই রসুনগুলো পুঁতে দিলেই গাছ বেরিয়ে যাবে আমার মনে হয়, আমি অবশ্য ঠিক জানি না। তারপরে প্রথমে কতগুলো ডিম একটুখানি ফ্রাই করে নেব। দেখুন একটা ডিমের খোসা পড়ে গেল, তুলে নেব এটাকে আমি। 3টে ডিম দিয়ে একটু 3টে 4টে আপনার যত খুশি দিতে পারেন, 5টা যত দেবেন, যত গুড় তত মিষ্টি, অমনি যত দেবেন ততই ভালো লাগবে। আমি কিন্তু খোসাটা তুলে নিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি, খোসাটা তুলে নিয়েছিলাম, না হলে খোসা মুখে পড়লে মোটেই ভালো লাগবে না। যদি কখনো ডিমের খোসা, যে কোনো জিনিসে, ডিমের অমলেটে যদি ডিমের খোসা চলে আসে একটু ভালো লাগে না। যাই একটু নুন গোলমরিচ দিয়ে ভেজে তুলে রেখে দেবো। আর এর ভেতরে আমি চিংড়ি মাছ দেবো, ডিম চিংড়ি ফ্রাইড রাইস বলতে পারেন। আমি চিকেন কিছু মাংসটা আমি ইউজ করিনি, চিকেন ইউজ করিনি, চিংড়ি আর ডিম দিয়েই করেছিলাম। এভাবে ফ্রাই করে তুলে রেখে একটু এবার চিংড়িটা যে আছে, চিংড়িটাও একটু হালকা করে ফ্রাই করে নেব। ছোট চিংড়ি নেবেন, আর যদি বড় চিংড়ি হয় তাহলে বড় চিংড়িগুলো একটু মাঝখান দিয়ে একটু আর্ধেক আর্ধেক করে নেবেন, ভালোই লাগে খেতে। গোটা অত বড় বড় চিংড়ি গোটা থাকে না যেন, বেশি বড় চিংড়ি যদি থাকে ঘরে সেগুলো ছোট করে কেটে নেবেন। আমার কাছে ছোট চিংড়ি ছিল, আমি এটা হালকা করে ভেজে তুলে রেখে দেব। এরপরে এই পাত্রেই আমি তেল নিয়ে নেব। তেল নিয়ে এর ভেতরে প্রথমে রসুনটা হালকা করে ফ্রাই করে নেব, এরপরে আমি পেঁয়াজটাও দিয়ে দেব। এগুলো সবই বেশি ফ্রাই করবেন না, সবই হালকা করে ফ্রাই করবেন। আমরা যখন এই ধরনের ফ্রাইড রাইসগুলো কোনো জিনিসই দেখবেন খাই যখন, কোনো জিনিসই কিন্তু খুব ভালো করে ফ্রাই করা থাকে না, একদম লাল লাল করে ফ্রাই করে তার টেস্টটা অন্য রকম হয়ে যাবে। এরপরে সব সবজিগুলো আস্তে হালকা হালকা করে ফ্রাই করে নেবো। আর ভাতটা আমি কিন্তু আগেই করে রেখেছিলাম। যে কোনো রাইস নিতে পারেন, ঘরের যেমন আমরা যেই চাল খাই ওই চালেই বানাবেন। আর যদি মনে হয় যে ফ্রাইড রাইসের চাল কিনবেন, চাইনিজ ফ্রাইড রাইসের জন্য তো ছোটো চাল ওরা ইউজ করে, ওরা তো আর
মানে যেটা বাসমতি রাইস ওগুলো তো ইউজ করে না, মিনিকেট এসব দিয়ে আমরা করতে পারি। ছোট কোলাম রাইস, এসব রাইসগুলো দিয়ে আমরা করতে পারি। এইভাবে আমি চিংড়িগুলো ওর সাথে দিয়ে দিয়েছিলাম, সব কিছু দিয়ে এর ভেতরে একটুখানি গোলমরিচ, সয়া সস অল্প দেবেন, চাইলে একটু বেশিও দিতে পারেন টেস্ট অনুযায়ী। আপনার যদি একটু মনে হয় যে একটু সয়া সসটা বেশি ভালো লাগবে, একটুখানি ভিনিগার দেবেন, সব দেবেন, বেশি দেবেন না, কিন্তু ভিনিগার আবার টক হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর সবই দেখুন আমি কিন্তু খুব তাড়াতাড়ি হালকা হাতে ভেজেছি, হ্যাঁ, একদম কিন্তু অনেকক্ষণ ধরে ধরে ভাজিনি। কেন বলুন তো, এগুলো করতে করতেই খুব সফট হয়ে যায়। আর ক্যাপসিকামটা সবার শেষে দেবেন, ক্যাপসিকাম একদম প্রথমে দেবেন না, নাহলে ক্যাপসিকাম একদম মানে তার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে ক্যাপসিকামের। এরপরে রাইসটা নিয়ে মানে ভাতটা হয়ে গেছিলো, ভাতটার সঙ্গে সব কিছু একসাথে মিক্স করে দেবো, হয়ে গেল মিক্স ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করা খুবই সোজা, আর এই ধরনের যদি চিকেন দিয়ে আরও ভালো লাগবে। চিকেনটা দিইনি ইচ্ছা করেই, কেন আমার কাছে চিকেন ছিল কিন্তু ফ্রিজের থেকে বার করতেই ভুলে গেছিলাম, আর ফ্রিজের মধ্যে একবার বের করলে সেটা আবার 2 ঘন্টা লেগে যাবে। আর সেদিনকে আমার কোথাও যাওয়ারও ছিল, তাই জন্য আর কোথাও আমার যাওয়ার থাকলে, কোনো কিছু থাকলে না এই ধরনের জিনিসগুলো করে নিই। কেন বলুন তো, এটা একটা খুব ভালো জিনিস, করবেন, কেননা এগুলো বাচ্চারা খুব ভালো, ঘরের যে লোকরা যেই থাকুক, বাচ্চা বা বড় যেই থাকুক, সে এগুলো খেয়ে নিতে পারবে। মানে সব কিছু মিলিয়ে একটা খাবার, এগুলো খেতেও তারা খুব পছন্দ করবে। এই জন্য আমি যদি কোথাও যাওয়ার আমার প্ল্যান থাকে বা কোথাও বেরোবো, তখন তাড়াহুড়ো করে এইসবই রান্না করে দেয়। কেন ডাল ভাত মাছ তরকারি এত কিছু করতে গেলে লোকে খাবে কি খাবে না, আর ঘরে যদি বাচ্চারা থাকে তারা তো খাবেই না এসব। ঘরে আপনি যদি থাকেন তাহলে হয়তো আপনি বাচ্চাদের বেড়ে দেবেন, কিন্তু ওরা নিজেরা থাকলে কখনো ডাল ভাত তরকারি বেড়ে নিয়ে খাবে না। মানে কখনো, মানে কি আমার বাচ্চা তো খাবে না, অনেক যাই না আপনাদের বাচ্চারা হয়তো হতে পারে, হয়তো খেতে পারে, কিন্তু আমার বাচ্চা এরকম ভাত ডাল তরকারি বেড়ে নিয়ে খাবে না। এই জিনিসটা করে থাকলে এই জিনিসটা হয়তো খেয়ে নেবে। এরপর একটুখানি স্প্রিং অনিয়ন ছিল, ওপর থেকে ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন, এমন কিছু নেই, বাধ্যবাধকতা দিতেই হবে। তাই এতক্ষণ আমার সাথে রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। টাটা।